ছুটি বাতারে অপিনিয়ন চেঞ্জ করতে হবে। কেউ একদম পছন্দ না। Depends on the comments. Deshi Reacts. হ্যালো এভরিওয়ান, আমার নাম ফায়াজ মুস্তাফা, আমার বয়স 14 বছর। হ্যালো, আমার নাম মিনাল ওয়াহিদ চৌধুরী, আমি 12 বছর বয়স। আমার নাম সাইফানুর রহমান, আমি 14 বছর। তাসিন আহমেদ, 13 years old. তোমার সবচেয়ে ফেভারিট ফুড কোনটা? পছন্দের খাবার তেহারি। চাঁদা ফ্রাই, স্ম্যাশ বার্গার্স। মাছ ভাজা এগুলো খেতে পছন্দ করি আমি। আজকের এপিসোডে আমরা জেন আলফাদেরকে দিয়ে ট্রেডিশনাল বাংলা ফুড ট্রাই করাবো। চলুন শুরু করা যাক। Deshi Reacts. আলু ভর্তাটা ঠিক আছে। This is actually কলা ভর্তা। নট আলু ভর্তা। ভর্তা বেশি খাই না। কি? কলা ভর্তা। Wait, what? ইটস গুড, মজা আছে। কলা ভর্তাটা ভালো, ইটস নট ব্যাড। শুটকি ভর্তা আমার সবসময় মজা লাগতো। একটু স্পাইসি। ছুটি বাতারে অপিনিয়ন চেঞ্জ করতে হবে। টেস্ট আরো বেটার লাগতেছে আগের চেয়ে। ইটস গুড। নামটা ভুলে গেছি শাকটা। পুঁই শাক। পুঁই শাক এটাও জীবনে খাইনি। ছোটবেলায় এটা খাই। এটা লাইক টেস্টটা অনেক ভালো লেগেছে আমার কাছে। এটা অতটুকু ভালো লাগেনি আমার কাছে। পুঁই শাক ইজ লাইক আমার ওয়ান অফ মাই ফেভারিট শাক। সো করলা ভাজি আমার অত ভালো লাগে না, আবার খারাপও লাগে না, মিড। করলা ভাজি আমার একটু পছন্দ লাগে না, একদমই না। আমার ছোটবেলা থেকে কলা ভাজি ভালো লাগে না। শিট। করলা একদম পছন্দ না। মানে খাই তিতা, কিন্তু করলাটা কেমন জানি লাগে আমার। এই চারটা আইটেমের মধ্যে কোনটা সবচেয়ে পছন্দ হয়েছে আর কোনটা সবচেয়ে অপছন্দের? বেস্ট আমার মনে হয় পুঁই শাকটা, কারণ ইটস কাইন্ড অফ কলা ভর্তা। কলা ভর্তা আর হচ্ছে শাক। এটা হচ্ছে শুটকি ভর্তা, এটা হচ্ছে আমার কাছে বেস্ট লাগলো। অ্যান্ড দ্য ওয়ার্স্ট হবে হচ্ছে এই যে পুঁই শাক, এটা হচ্ছে আমার কাছে সবথেকে খারাপ লাগছে। পরোটা ভাজা ছোটবেলা থেকে খাই না। করলা ভাজি। করলা ভাজিটা তো ভালো লাগে না, কারণ এমনিতে তিতা। Deshi Reacts. বল মাছ না, আগে বল মাছ খাওয়া হয় নাই, জাস্ট রুই মাছ, তেলাপিয়া মাছ এগুলো খাওয়া হয়েছে। নো, বুঝে যাচ্ছে না, এত মাছ খায় যে মানে মাছের টেস্ট এখনো বুঝি না। লাইক পাঙ্গাস আই গেস, বোয়াল মাছ, হ্যাঁ অনেক টেস্টি। না, মাছ মজা আছে অ্যাকচুয়ালি, ইট অলওয়েজ টেস্ট গুড টু মি। বারবার খেতে মন যাচ্ছে। এই খাবারটাকে 10-এ কত দিবা? 8। বল মাছটাকে প্রবাবলি 9 দিব। 10। 9 দিব। Deshi Reacts. জাস্ট ঝালটা একটু বেশি। আমি ছোটবেলা থেকে ঝাল এত পছন্দ করি না। বেশি ভালো না বা খারাপও না, ইটস লাইক মিডলে, মাঝখানে। পায়া তো অনেকবার খাইছি, সো নাথিং নিউ। খাওয়ার মতন তো কিছু নাই। পারলাম, এটা তো ছিটতেছে না, ইটস জাস্ট বোন। ভালো, কিন্তু আর একটু নরম হলে ভালো হতো, একটু বেশি শক্ত। 10-এ কত দিবা? সেই পায়া 7। প্রবাবলি 5 দিব। 6। 5 আই গেস। Deshi Reacts. মুরগির মাংস ফার্স্ট গ্ল্যান্স সাইড মনে গেছিলাম যে এটা মুরগি, কিন্তু পরে টেস্ট করার পর না, এটা হাঁস। হাঁস আমার টপ 2 এর মধ্যে আছে, সো হাঁস অনেক মজা লাগতেছে এখন। ইভেন দিস মেনি টাইমস আমার আম্মু অনেকবার খাওয়াই দিছে এটা। ঝালটা একটু বেশি। নট গোনা লাই, যত খারাপ ভাবছিলাম অতটা একদমই খারাপ না, অনেক ভালোই। অনেক ইজি টু ইট। 10-এ কত দিবা? 7.5। 7 দিব। 8। হাঁসের মাংসটা আমি 10 out of 10 দিব, অ্যাজ এটা অনেক নরম ছিল অ্যান্ড খেতে অনেক ভালো ছিল। Deshi Reacts. দেশি রিয়াক্টসে এসে কেমন লেগেছে? তুমি কি আবার আসতে চাও? ডিপেন্ডস অন দ্য কমেন্টস। আই গেস ডিপেন্ডস কি। আমি অনেক জায়গায় দেখেছি ভিডিওটা টম এন্ড জেরিতে এডিট করে দিয়েছেন। না, আমি টম এন্ড জেরিতে আমি রিয়াক্ট করি না, আমি মিনা কার্টুনে রিয়াক্ট করেছি। কারণ আমি নিজেই টম এন্ড জেরি দেখে গ্রো আপ করেছি, সো আমি টম এন্ড জেরিকে এসব বলতাম না। দেশি একটা এসে খুব ভালো লাগতেছে, অনেক ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স। আগেরটা আমি যে ছোট ছিলাম অনেক,
আর গেমসে রিয়াক্ট করেছিলাম, তো আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আল্লাহ কি হবে, অনেক ভয়ও ছিল। তারপর এসে এখানে আমার খুবই ভালো লেগেছিল যে হ্যাঁ এটা আমি করেছি। তারপর আমাকে ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, মনে করলাম যে ওয়াও আমি তো খুবই ফেমাস হয়ে গেলাম।